कैंडिडेट कैंडिडेट अंदर में जाना ना है। नहीं ये क्या बोल रहे हैं? कैंडिडेट अंदर में जाना ना है। नहीं ये क्या बोल रहे हैं? नहीं ये क्या बोल रहे हैं? नहीं ये क्या बोल रहे हैं? अरे ये पूछ के कैंडिडेट कल्याण बनर्जी यही तो वोट के मेरे चला ठीक है। हाँ कैंडिडेट कैंडिडेट अंदर में जाना ना है। नहीं ये क्या बोल रहे हैं? अरे ये पूछ के कैंडिडेट कल्याण बनर्जी यहाँ तक रहेंगे यहाँ तक। বিশে মে সোমবার পঞ্চম দফার ভোট গ্রহণ ছিল হুগলিতে। খুব স্বাভাবিক যে এই কেন্দ্রে প্রার্থীরা তারা বুথে বুথে ঘুরবেন, ভোট শান্তিতে হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখবেন। কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে ঘটল আজব এক ঘটনা। তিনি যখন শ্রীরামপুরের চাকুন্ডি হাই স্কুলে পৌঁছন তখন যে এমন ঘটনা ঘটবে তা হয়তো ভাবতেই পারেননি কল্যাণ ব্যানার্জি। ভোট গ্রহণ চলাকালীন বুথের ভেতরে প্রবেশ করতে গিয়ে বাধা পেলেন তিনি। अंदर में जाना ना है। नहीं ये क्या बोल रहे हैं? कैंडिडेट अंदर में जाना ना है। नहीं ये क्या बोल रहे हैं? नहीं ये क्या बोल रहे हैं? नहीं ये क्या बोल रहे हैं? अरे ये पूछ के कैंडिडेट कल्याण बनर्जी यही तो वोट के मेरे चला ठीक है। हाँ कैंडिडेट कैंडिडेट अंदर में जाना ना है। नहीं ये क्या बोल रहे हैं? अरे ये पूछ के कैंडिडेट कल्याण बनर्जी। দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান প্রবেশে বাধা দিচ্ছে তাকে। তবে তিনি হিন্দিতে জওয়ানকে বলেন যে আরে আমি তো প্রার্থী। এর কিছুক্ষণ পর ভিতরে প্রবেশ করতে পারেন তিনি। প্রসঙ্গত শ্রীরামপুরের চাকুন্ডি হাই স্কুলে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুথে ঢুকতে গেলে তাকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই অভিযোগ সামনে এসেছে। তারপর কার্ড দেখানোর পরে তিনি ভেতরে যাওয়ার অনুমতি পান, আর তাতেই একেবারে বেজায় চটে যান তৃণমূল প্রার্থী। কেন্দ্রীয় বাহিনীর এই আচরণে তিনি যথেষ্ট ক্ষুব্ধ। কি বলছেন কল্যাণ শুনুন। অদ্ভুত ব্যাপার একদম একদম সেন্ট্রাল ফোর্সকে পুরো কাজে লাগাচ্ছে বিজেপি এখানে। লোককে ভয় ভয় দেখাচ্ছে এরা। আমি যে ঘুরছি ঢুকছি যেখানে যাচ্ছি ডান দিকে ঘুরছে এখানে যেন যে প্রথমে যে আটকে ছিল ছেলেটা পুরোটা ঘুরে ঘুরে যেন ক্রিমিনাল আমি একবার আপনাকে আটকাবে। হ্যাঁ তারপর ঘুরে ঘুরে দেখছে সাইডে ডান দিক দিয়ে ঘুরবে বাঁ দিক দিয়ে দেখছে যেন অ্যাজ ইফ আই এম হার্ডেন ক্রিমিনাল। অদ্ভুত ব্যাপার একদম অদ্ভুত ব্যাপার সাংসদ আপনি নির্বাচন কমিশনকে জানাবেন না না দেখাচ্ছি আমি জানাচ্ছি আমি সেন্ট্রাল ফোর্স খুবই বাড়াবাড়ি করছে। র্যাকেটটা তো অবজারভারকে আমি জানালাম এই সেন্ট্রাল ফোর্স খুবই বাড়াবাড়ি করছে ভীষণ। আর এই বুথে 2019-এ আমার পোলিং এজেন্টকে বিজেপি এবং সিপিএম দুজনে মিলে এমন মেরেছিল যে তাকে হসপিটালাইজ করতে হয়েছিল জাস্ট এই বুথটা, যার জন্য আমি অতগুলো জায়গা ছেড়ে এই বুথটা সকালবেলা এসে ঢুকলাম। সেন্ট্রাল ফোর্স খুবই বাড়াবাড়ি করছে। তৃণমূল প্রার্থী বলেন যে তাহলে বুঝতেই পারছেন ওরা কিভাবে ভোট করছে। আমায় যদি আটকায় তাহলে কত ভোটারকে আটকাবে বুঝতে পারছেন। সব মোদি আর অমিত শাহ লোক, এইভাবে হারাতে পারবে নাকি? কি বলছেন কল্যাণ শোনাবো। এবং সিপিএম প্রার্থীর যৌথ অভিযানে সেন্ট্রাল ফোর্স মাইনরিটি এরিয়ায় টর্চার করছে, একদম মানুষকে দূর 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 করে তাড়িয়ে দিচ্ছে বাঁশি বাজিয়ে বাজিয়ে। আরে লোকে তো যাবে ঢুকবে দাঁড়াবে তো সে দাঁড়াতেও দেবে না কাউকে। এটা একদম বিজেপি প্রার্থী এবং সিপিএম প্রার্থীর দুজনের জয়েন্ট কোলাবোরেশন এটা হচ্ছে। ভোট তো ভালোই হয়েছে দাদা, ভোট খুব ভালো হয়েছে, এখানে ভালো বোলিং হয়েছে। এখানে প্রায় দেখলাম এই বুথটাতে 4টে না 5টা আছে ইসলামিয়া, 65% ক্রস করে গেছে এখন। পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব মিটেছে সোমবার 20 মে। দিল্লিতে কে যাবেন তার উত্তর জানা যাবে 4 তারিখ অর্থাৎ 4 জুন। তবে তার আগে তৃণমূল বিজয় মিছিল নিয়ে একেবারে মেতে উঠল। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবছেন তো যে ভোট গণনা হতে না হতেই এখনো তো ফলাফলের আগেই কেন এভাবে বিজয় মিছিল। এবার আপনাদেরকে বলি ঠিক কি ঘটনা ঘটেছে। ভোট গণনার আগেই শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিজয় মিছিল করলেন জগৎবল্লভপুরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সোমবার সন্ধ্যায় ভোট গ্রহণ কেন্দ্র থেকে ইভিএম শ্রীরামপুরের স্ট্রং রুমে যাওয়ার পরেই
তৃণমূল কংগ্রেস কর্মীরা আনন্দে মেতে ওঠেন। তারা জগৎবল্লভপুরে তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের নেতৃত্বে জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্কুল মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে থেকে বিজয় মিছিল বের করেন। এদিনের এই মিছিলের পাশাপাশি তারা সবুজ আবির খেলায় মেতে ওঠেন। আর এদিকে বিধায়ক সীতানাথ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। কর্মীরা চাইছে এই বিজয় মিছিল করছে, এবার বুঝে নাও কেমন ভোট হয়েছে, তোমরাই বুঝতে পারছো। ফল ঘোষণার আগে আপনারা বুঝতে পারছেন নিশ্চিতভাবে এটা তো আমরা বুঝবোই। আমরা 2 মাস 1.5 মাসের ওপর 2 মাস ধরে আমরা মানুষের কাছে প্রতিনিয়ত যাচ্ছি আসছি, মানুষের মনোভাব দেখছি, এটা বুঝবো না? এটা কর্মীরা নিশ্চিতভাবেই বুঝতে পারবে। শ্রীরামপুরে কত ভোটে কল্যাণ ব্যানার্জি জিতবে? দেখুন 1 লাখ ভোটে তো 1 লাখের ওপর তো নিশ্চয়ই জিতবে, 1.5 লাখ 2 লাখও পেরিয়ে যেতে পারে। এখন যা ভোটের ফলাফল পরে আমরা যা দেখতে পাচ্ছি 2 লাখও পেরিয়ে গেলে আশ্চর্য হবার কিছু নেই। 2 লাখও পেরিয়ে গেলে কত লিড দেবেন? জগৎবল্লভপুর থেকে কত লিড দেবেন? দেখুন বিধানসভায় আমাদের 30,000 ভোটে লিড হয়েছিল, আমার ভোটে 30,000 ভোটে লিড হয়েছিল। আমাদের টার্গেট ছিল 30-এর অনেক বেশিতে যাওয়া, আমরা অনেক বেশিতে পৌঁছে গেছি অলরেডি। সংখ্যাটা এই মুহূর্তে বলছি না, 4 তারিখে বলবো। আচ্ছা, বিভিন্ন জায়গায় বিরোধীরা অভিযোগ করছে শাসক দলের নেতারা ভোট করতে দেওয়া হয়নি বা বিরোধী এজেন্টদের বার করে দেওয়া হয়েছে, একটা অভিযোগ। আপনারা তো ঘুরছেন, একটা প্রমাণ দিন না। জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে একটা জায়গায় প্রমাণ দিন যেখানে আমরা এজেন্টকে মেরে বার করে দিয়েছি বা যেখানে এজেন্ট বসতে পারে। যদি কোনো জায়গায় এজেন্ট না বসতে পারে সেটা ওদের সাংগঠনিক দুর্বলতা, আমাদের কিচ্ছু না। আমরা তো ফ্রি অ্যাক্সেস দিয়েছি। প্রার্থীরা প্রচুর প্রচার করেছে, এখানে বিজেপির প্রার্থী প্রচার করেছে, সিপিএমের প্রার্থী প্রচার করেছে, সবাই প্রার্থীরা প্রচার করেছে। প্রসঙ্গত নির্বাচনের দিন খোশ মেজাজে দেখা গিয়েছিল কল্যাণ বাবুকে। বাম সরকারের সময় একের পর এক মামলায় তিনি বেকায়দায় ফেলেছেন কাস্তে হাতুড়ি শিবিরকে। খুব স্বাভাবিকভাবেই তার কনফিডেন্সই একেবারে আলাদা। তার উপরে রাজনৈতিক চালে প্রতিপক্ষকে মাত করতেও তিনি সিদ্ধহস্ত। এবার জিতলে টানা 4 বার জয়ী হবেন। শ্রীরামপুরের ইতিহাসে কেউ জেতেননি এর আগে এতবার। এদিকে ভোটের দিন নয়া রেকর্ড করার লক্ষ্যে তিনি একেবারে প্রস্তুতি ছিলেন। দিনের শেষেও হাসি দেখা গিয়েছে এই দুধের রাজনীতিবিদের মুখে। তিনি যে এক প্রকার ফাঁকা মাঠে গোল দিয়েছেন সে নিয়ে কল্যাণবাবু বেশ আত্মবিশ্বাসী। তবে ভোটের দিন সকালে প্রায় 8:30 থেকে অ্যাক্টিভ মোডেই দেখা গিয়েছে কল্যাণকে। তাকে কেন্দ্র করে একেবারে ভোটের ছবি তোলার আবদারও করেন অনেকে। সেই আবদারও তিনি হাসি মুখে মানেন। তবে সবকিছুর মধ্যে তাকে এই একটি বুথে ঢুকতে বাধা দেওয়ার যে ছবি তা ঘিরে আবার নতুন করে আলোচনাও সৃষ্টি হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।